কখনো কি এমন জায়গায় গিয়েছেন যেখানে মনে হয়েছে এটাই প্রকৃতির আসল রূপ, যেখানে জীবন এক অদ্ভুত ছন্দে চলে, যেখানে প্রতিটি সকাল নতুন সংগ্রামের গল্প বলে? আজ আমরা চলে এসেছি সেই অদেখা সৌন্দর্যের পথে, যেখানে বিস্তীর্ণ চর, ব্রহ্মপুত্রের জলধারা আর পরিশ্রমী মানুষের জীবনযাত্রা এক অনন্য গল্পের জন্ম দিয়েছে। চলুন শুরু করি আজকের চরের অজানা ভ্রমণ। আমরা যাত্রা শুরু করি গোবিন্দগঞ্জ থেকে। রাস্তার কাজ চলছে, তাই এর মাঝে মাঝে একটু অসুবিধা হলেও সামনে যে প্রকৃতির অপার সৌন্দর্য অপেক্ষা করছে সেটা ভেবেই উচ্ছ্বাস থামাতে পারছিলাম না। সাঘাটা পৌঁছে আমরা থানার সামনে দিয়ে এগিয়ে গেলাম পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে, তারপর নদীর দিকে চলে গেলাম। সকাল তখন সবে শুরু হয়েছে, কিন্তু চরের মানুষজন এর মধ্যেই কাজে লেগে পড়েছে। কুয়াশা মোড়া চর যেন এক অন্য জগৎ। চিনির পটল ঘাট থেকে নৌকায় উঠলাম, কারণ চর পর্যন্ত যেতে হলে নদী পেরোতে হবে। নৌকায় বসেই দেখতে পেলাম জীবনের জন্য সংগ্রামে ব্যস্ত মানুষরা। কেউ কলার ছড়ি নিতে যাচ্ছে, কেউ মরিচের জমি দেখতে যাচ্ছে, কেউ বা ভুট্টার পরিচর্যা করতে যাচ্ছে। তাদের কঠোর পরিশ্রমের সাথে প্রকৃতির খামখেয়ালিপনা যেন মিশে আছে। কুয়াশার মাঝে হালকা বৃষ্টি শুরু হয়েছে, আর কৃষকরা চিন্তিত, যদি মরিচ শুকাতে না পারে তবে ক্ষতি হবে অনেক। আমরা নৌকা থেকে নামলাম কালুপাড়া ঘাটে। এখান থেকে চরের ভিতরে হাঁটা ছাড়া অন্য কোনো উপায় নেই। চারদিকে বিস্তীর্ণ মাঠ, লাল মরিচের সারি, আর কৃষকরা পরিশ্রমে ব্যস্ত। কালুপাড়া গ্রামের মানুষের প্রধান পেশা কৃষিকাজ। এখানে মরিচ, ভুট্টা, গম, ধান সবকিছুই চাষ হয়, কিন্তু জীবনযাত্রা খুবই কঠিন। সাঘাটার বাজারে যেতে হলে তাদের অনেকটা পথ পাড়ি দিতে হয়, আর বালির উপরে হাঁটা এতটাও সহজ নয়। তবে প্রকৃতির এক অপরূপ রূপ দেখা যায় এখানে। প্রত্যেকটা জমিতে শুধু লাল মরিচ, যেন এক বিশাল লাল গালিচা বিছানো আছে পুরো চর জুড়ে। এরপর আমরা এলাম হলদিয়া ইউনিয়নের দিঘলকান্দি চরে। এখানে রয়েছে দুটি গ্রাম, উত্তর ও দক্ষিণ দিঘলকান্দি। উত্তর গ্রামে রয়েছে একটি হাই স্কুল ও একটি প্রাইমারি স্কুল, যেখানে চরের ছেলেমেয়েরা পড়াশোনা করে। এই চরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো প্রধান যানবাহন ঘোড়ার গাড়ি। হ্যাঁ, এখানকার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এটি। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছলাম দক্ষিণ দিঘলকান্দি চরে, যেখানে রয়েছে একটি বাজার। বাজারটি এ অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ছোটোখাটো জিনিসপত্র কেনার জন্য তাদের আর দূরে যেতে হয় না। এই চরের একপাশে বিশাল ব্রহ্মপুত্র নদ, যার সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। কিন্তু প্রকৃতি যেমন সুন্দর তেমনই কঠিন। এখানে মানুষের জীবনযাত্রা সহজ নয়। 3 মাস পানি থাকে এখানেই। হয়তো কষ্ট করে যে লোক আছে, ছোট লোকা, বড় লোকা, এদের চলি। বাড়িতে বেশি পানি হলেও অন্য উঁচা বাড়িতে যা স্থান নেই, কষ্ট হয়ে যায়। ওই উঁচা বাড়িতে নিয়ে যান অন্যের বাড়ি, খাওয়া দাওয়ার খুবই কষ্ট হয়ে যায়। বর্ষাকালে পুরো চর পানিতে ডুবে যায়, তখন জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠে। গবাদি পশু নিয়ে মানুষ দিশেহারা হয়ে পড়ে। অনেক সময় ঘরবাড়িও পানিতে ভেসে যায়। এখানে জেলেরা দলবদ্ধ হয়ে প্রতিদিন ভোরে নদীর মাছ ধরতে নামে। মাছ ধরা তাদের জীবিকা, যা না হলে হয়তো সারাদিন তাদের না খেয়ে থাকতে হবে। তাদের জীবন সংগ্রাম আমাদের চোখে পড়ার মতো।
সাঘাটা ও আশপাশ চরগুলোর মানুষের জীবন কষ্টের হলেও প্রকৃতি তাদের দিয়েছে অপরন্ত সৌন্দর্য। আমরা যারা বাইরের মানুষ, আমাদের কাছে এটি এক অনন্য অভিজ্ঞতা, কিন্তু এখানকার মানুষের প্রতিদিনের জীবনযুদ্ধে দেখে আমাদের হৃদয় ভারী হয়ে ওঠে। আপনি যদি কখনো প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য দেখতে চান, যদি অনুভব করতে চান প্রকৃতির সাথে মানুষের সংগ্রাম, তাহলে একবার হলেও চর ভ্রমণে বের হবেন। নতুন জায়গা, নতুন মানুষ আর নতুন গল্প আপনাদের নতুন করে ভাবতে শিখাবে। পরবর্তী ভ্রমণে আমরা যাত্রা করব আর একটি নতুন কোনো চরে, নতুন এক জীবনের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে আপনার অভিজ্ঞতাটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।